বর্তমানে যে প্রেম হয় এই প্রেম মানে হলো অশ্লীলতা। এই প্রেমের আসল কাজ কি? অশ্লীলতা, নষ্টামি। এই প্রেমের নাম দিয়েই বয়ফ্রেন্ড হইয়াই গার্লফ্রেন্ড হইয়াই বন্ধুত্বের প্রপোজ দেওয়ার সাথে সাথেই পরের সপ্তাহে চলে যাবে কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, কুয়াকাটা। যাবে কিসে? যাবে হলো স্লিপার বাসে। কি বাস রে? স্লিপার বাস। এগুলো হলো চলমান পতিতালয়। স্লিপার বাসগুলা কি? চলতা ফিরতা পতিতালয়। এটা আমাকে স্লিপার বাসের সুপারভাইজার করছে। সাহেব চাকরি করতেছি পেটের দায়ে, কিন্তু এত ভয়াবহ পরিস্থিতি, কারণ এখানে এখন কলেজ ভার্সিটি ছেলে মেয়েরা আর হোটেল ভাড়া নেওয়া লাগে না। হোটেল এটা বৃহস্পতিবারের রাত্রে টিকিট কেটে চলে যায় কক্সবাজারে, যাইতে যত আকাম কুকাম শারীরিক ওটা সারে, আর পরে গিয়ে শুক্রবারে সারাদিন সমুদ্র সৈকতে ঘুরে, পরের দিন আবার শুক্রবার রাত্রের টিকিট কাটা থাকে, আকাম করতে করতে চলে আসে। শনিবারে বাপমারে ফোন দেয়, হ্যাঁ ভালো আছি, গতকালকে রেস্টে ছিলাম, ছুটির দিন। আপডেটে গেছিলাম, রেস্ট দিলাম। মূলত ছেলে গোসাই গেছে কোথায়? কুয়াকাটা, সেন্ট মার্টিন। এক রাত্রে চলে গেল, আরেক রাত্রে চলে আসলো। পুরা তারা আমাকে বলতো বলার মতো, আপনার কাছে যে বলবো খুলে, কি করে তারা পর্দা দিয়ে দেয়। পর্দা ওই সুপারভাইজার পরে এসে পর্দা উঠাতে পারবে না, আগে আওয়াজ দিবে, আওয়াজ দিলে অনুমতি দিলে খুলবে, না হলে খুলবে না। আর অনেকগুলোতে নাকি এখন দরজা আকারে হয়ে গেছে। উঠছেন নি কোনোদিন স্লিপার বাসে? খেলার হলে যাই লগে করে, সাথে করে যাইয়েন, তাহলে ভালো হইব, নাহলে তো সমস্যা, বেজাল, বিপদ। আল্লাহ হেফাজত করেন। জানেই না, জানেন না দেখে তো ইমান বাচ্চে। আমরা তো ইমান নিয়ে টেনশনে আছি। যত না জানবেন তত ভালো। আমরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সেটিং যত জানছি তত নষ্ট, ঠিক না রে? ডিজিটাল আর স্মার্ট আমাদেরকে ধ্বংস করে দিছে। আপনারাই বালা, অ্যানালগ ফোনও ধরতে পারে না অনেকে এখন। আলহামদুলিল্লাহ, এটাই ভালো বেলা, হাসো না। আমগুলো ধ্বংস করে দিছে এই দাজ্জালি ফিতনা, পুরাটা দাজ্জালি ফিতনা। হ্যাঁ, সেটিং জানেন, আরেকজনের বলল লগে ফ্যান করার কোনো দান্দা নাই, বাস আমার খালা আছে, খালার লগে যাও বেরোন, ঠিক আছে না? আর সেটিং জানেন, এগুলা দেখ গিয়া নিজের ঘরে বউ রাইখা অবৈধ সম্পর্ক, রাতকে রাত, দিনকে দিন। কথা সত্য না মিথ্যা? তো সেই হিসেবে বাঁচি গেছেন না, ইমানও বাচ্চা, আমলও বাচ্চা। খালি এখন কোন রকম ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারলে চলে যাবে। আমরা খুব বিপদে আছি। যাই হোক, এরা এই টার্গেট করছে মুসলিম নারীদেরকে প্রেম করবে। এখন একটা মুসলিম মেয়ে যখন প্রেম করে আর শারীরিক সম্পর্ক করে ফেলে, তাকে নিজের সতীত্ব দিয়ে দেয়, বিলিয়ে দেয়। একটা যুবতী নারীর তার সবচেয়ে বড় সম্পদ হলো তার সতীত্ব। যখন সে কোনোভাবে শয়তানের দোকায় পড়ে হোক, আর প্রেমের অন্ধত্বে পড়ে, মোহে পড়ে হোক, নিজের সতীত্ব হারিয়ে ফেলে, তখন আর তার আত্মহত্যাও তার কাছে কিছু না। দেখেন না, এই জন্য অনেক মেয়ে কি করে ফেলে রে? আত্মহত্যা করে ফেলে। এখন আবার আত্মহত্যা যেন না করে, এটার জন্য এনজিওরা আলাদা আলাদা কি করতেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট খুলতেছে। আপনি আত্মহত্যা করবেন কেন? আপনার থেকে আজকে বিভিন্ন ওই যে নাউজুবিল্লাহি মিন যালিক হলিউড, বলিউড তথাকথিত নায়ক নায়িকা, ইস দৈয়ুসুনিরা, এরা মিডিয়াতে এসে সাক্ষাৎকার দেয়। হ্যাঁ, জিজ্ঞেস করে আপনি কয়টা অ্যাফেয়ার করছেন? কয় অ্যাফেয়ার তো প্রতিদিন করি, এটার সাথে একদিন, ওটার সাথে একদিন, এর সাথে এক সপ্তাহ, ওটার সাথে এক সপ্তাহ বেশি টিকে না। আমার এগুলো কোনো সমস্যা নেই। তো আপনি যে ব্যাকআপ করেন, এই যে সম্পর্ক করেন, আবার এটা সম্পর্ক নষ্ট করেন, এতে সমস্যা হয় না আপনার কাছে? না, এটা আমার কাছে এখন স্বাভাবিক। তো এখন আমাদের মেয়েরা এখন শিখে, এটা হলো স্বাভাবিক। প্রেম করা এটা স্বাভাবিক, প্রেম ভেঙে দেওয়া এটা স্বাভাবিক। আগের দিনে এমন হইতো, কেউ যদি তার সাথে প্রতারণা করতো, মেয়ে দুঃখে কষ্টে লজ্জায় ফাঁসি দিত। এই কথা সত্য কিনা? বাবারা যদি শুনতো তার মেয়ে কোনো পরপুরুষের সাথে পালাইয়া গেছে, স্ট্রোক করে মারা যেত। শোনেন না এরকম? আর এখন মারা যায়নি। এখন আপনার বয়স কত? 70 বছর। 20 বছরে ধরেন আপনার বুঝেছে, আজ থেকে 50 বছর আগে, আপনি তো এই থানায় বাড়ি, আপনার এই অঞ্চলে আপনার জানা মতে আজ থেকে 50 বছর আগে একটা মেয়েও কি কোনো পরপুরুষের সাথে পালাইছে? 50 বছর আগের কথা, কিন্তু একজনও পালায়নি। আর এখন এমন কোনো গ্রাম নাই, এমন কোনো গলি নাই যে গলিতে 2-4টা প্রেম গঠিত বিয়ে নাই।
এটা হলো ডিজিটাল, এটা হলো স্মার্ট। স্মার্ট স্মার্ট যুবকেরা সাবধান হও, আমাদেরকে ধ্বংস। আমাদের বাপদাদারা ভালো ছিল, আমাদের মায়েরা রাতের বেলায় চাঁদের আলোতে রিক্সায় বসে কাপড় পেঁচিয়ে বাপের বাড়ি যাইতো, ঠিক কিনা? এই এলাকায় এখনো এমন মহিলা পাবেন, আমার মা বোনদেরকে পাবেন, নানি শাশি খালাদেরকে পাবেন, যারা এখনো সুয়াগাজী বাজারের সব গলি চিনবে না। হ্যাঁ, আছে না? চিনবে না, স্বামীর পিছু পিছু যায়, বেচারার হাত ধরে কোনো রকম যায়, আবার চলে আসে কোনো রকম, আছে না নাই? আর এখন তো ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। শিক্ষার নামে ওপেন সেক্সের রাস্তা খুলে দেওয়া হয়েছে। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য চাকরি চাই, নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, নারী অধিকার। এই কথা বলে আমার মাদেরকে তাদের লোলভ দৃষ্টির লোকমায় পরিণত করছে, পুরা দেশের মধ্যে ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে। যাই হোক, এই ধারাবাহিকতায় এসে এই মুসলিম নারীদেরকে তারা কি করবে, যখন দর্শন করবে, সতীত্ব হারিয়ে ফেলবে, তখন বলবে আই এম সরি। কি হয়েছে? দেখ দোস্ত, দোস্ত কয়তো, দেখ দোস্ত, তোকে কিন্তু আমার বিয়ে করা সম্ভব হচ্ছে না। কেন রে, তুই না আমাকে প্রেম করলি এতদিন ধরে, তোর সাথে আমার শারীরিক সম্পর্ক গত 3 বছর ধরে। বেলাদা বেহায়া বেশরম কয় যে লজ্জাও লাগে না। এই মিডিয়ার সামনে এক হয় না রে, মিডিয়ার সামনে এক হয়। আমার তো দুঃখে কষ্টে বলছেন, আমি সহ্য করতে পারিনি এগুলো। আপনারা তো মনে করেন যে আমি কেন এই ধরনের কথা বলি, কেন আমি এভাবে রাগের সাথে কথা বলি। আমি সহ্য করতে পারি না একজন মুসলিম মেয়ে সাংবাদিকের পিছে পিছে ঘুরতেছে, মিডিয়ার পিছে পিছে ঘুরতেছে যে আমি আমার প্রাক্তন প্রেমিকের ভিসা চাই। কিনলে সে আমাদের বাড়িতে সাবলেট ভাড়া থাকতো একটা হিন্দু ছেলে, একটা মুসলিম পরিবারের মধ্যে বাপ মাও আছে, উপযুক্ত মেয়েও আছে। হিন্দু ছেলের কাছে রুম ভাড়া দিছে, হিন্দু ছেলে মেয়েরে বলছে আমি মুসলমান হয়ে যাব তুমি যদি আমাকে পছন্দ করো। এ কথা বলার পরে ওই মেয়ে খুশি হয়ে গেছে, আমার যেহেতু সে যেহেতু মুসলমান হয়ে যাবো, আমি কি হয়ে যাবো। বাস 2 বছর শারীরিক মিলন করছে, শারীরিক রিলেশন, ফিজিক্যালি রিলেশন করছে। 2 বছর পরে এই ছেলে যখন দেখলো কিরে 2 বছরে তো আমি অলরেডি ওকে জোকা বানায় আলাইছি, ওর খোল ছাড়া আর কিচ্ছু নাই, এটারে বিয়ে করলে আমি নতুন করে কিছু পাওয়ার নাই। এখন সে বলছে না, তোমাকে আমি বিয়ে করবো না। কেন? আই এম সরি। সরি কেন? আমার সমাজ মেনে নিবে না। তো তুই না এতদিন বলছস তোর কাছে ধর্ম বড় না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবি। বলছে দেখো, এটা জাস্ট তোমার সাথে একটা রিলেশনশিপের জন্য করেছি। তুই যেরকম ডিজিটাল স্মার্ট, তোর বাপ মা যেরকম বেহায়া, বেলাসা, বেশরম, বেইজ্জত, লুবি, শুধু টাকা চিনছে, মেয়ের ইজ্জত ছেড়ে নাই, স্ত্রীর ইজ্জত ছেড়ে নাই, এই জন্য আজকে তোর ইজ্জত নাই। এখন সাংবাদিকের পিছে পিছে ঘুরে যে কেন আমাকে এরকম করে ধোঁকা দিয়ে বোকান বানানো হলো, কেন তুমি কোরআন পড়ো নাই? কোরআনে না বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। এটা তো শিখো নাই। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। কি শিখছো? কিভাবে কত % সুদ খাওয়া যায়, কিভাবে ঘুষ নেওয়া যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে রেমিটেন্স যোদ্ধা বিদেশের নাগরিকদেরকে, এই দেশের নাগরিক যারা বিদেশ পড়ে আছে, বাপ মা পরিবার সংসার সবকিছু ছেড়ে তাদের অর্থ সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়, এয়ারপোর্ট থেকে কিভাবে লাগেজ কেটে তাদের মাল রেখে দেওয়া যায়, কিভাবে ফাবর দিয়া তাদের থেকে গড়ি নিয়ে নেওয়া যায়, $500 নিয়ে দেওয়া যায়। শিখছস তো এগুলো? এটা তো শিখস নাই। কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, সে যত সম্পদশালী হোক, যত সৌন্দর্যের অধিকারী হোক, যত গুণের অধিকারী হোক, তাকে বিবাহ করা যাবে না, তার সাথে সম্পর্ক করা যাবে না। আরে কোনো মুসলমানের সাথে অত প্রেম করা বৈধ না। বিবাহ বহির্ভূত প্রেম কোনো মুসলমানের সাথেও কোনো মহিলা মুসলমান বিবাহ প্রেম করতে পারবে?
তো তুই একজন হিন্দুর সাথে কেমনে প্রেম করলি? আর তোর বিচার ঠিক আছে হওয়া উচিত ওই লম্পট মালাউন মুশরিক ইসকনের ষড়যন্ত্রকারী, তার সন্ত্রাসী, তার বিচার হওয়া উচিত। তার আগে তোর বাপমার বিচার হওয়া উচিত। এরকম বাপমা যে উপযুক্ত মেয়ে থাকতে ঘরের ভিতরে হিন্দু যুবকের কাছে রুম ভাড়া দেয়, হ্যাঁ কিরকম মুসলমান? আবার ভাবলায় হ্যাঁ ব্যবসা করুম না তো কি করুম, মুদ খা গিয়া মুদ গু খা গিয়া ওয়াজ মাহফিলে ব্যবসা করার লেগে তোর এত শখ লাগছে কি? হ্যাঁ পর্দা পুশিদার কোনো বালাই নেই, পাগল হয়ে গেছে। আরে ভাই তুমি দেখো পর্দা লঙ্ঘন হইতেছে, এখানে আল্লাহর বিধানের সাথে নাফরমানি করা হচ্ছে। তো এখন যখন এই মেয়েকে বলে যে এখন তুমি আমার সাথে কি হইতে হবে, হিন্দু হইতে হবে, তখন আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, আরবি একটা প্রবাদ বাক্য আছে, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় এবং মানুষকে নাফরমান বানিয়ে দেয়। তখন এই মেয়ে হিন্দু ছেলের সাথে গিয়ে মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যখন বাপ মা তার জন্য মামলা করে হিন্দু ছেলের বিরুদ্ধে, কোর্ট কাছারিতে যায়, তো বিচারকের সামনে মেয়ে বলে আমি আমার বাপ মা গোষ্ঠী বংশ এদেরকে চিনি না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে, আমার বয়স 18 বছর 3 মাস হয়ে গেছে, আমি এখন ক্লাস 5 শেষ করেছি, আমি এখন ক্লাস 6-এ, রুখে আমায় কে? বুঝো মুসলমান? এখন মেয়ে কয় আমি এদের সাথে যাব না, আর আদালত তো পারবেই না এদের সাথে দিতে। কেন? কারণ আদালত চলে কুফুরি সংবিধান দিয়ে। কিরে ইমান বাদ দিয়া কিসের স্বাধীনতা? ইসলাম বাদ দিয়া কিসের বাক স্বাধীনতা? ইসলামের বাহিরে গিয়ে, ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কোনো ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা ইসলাম সমর্থন করে না। কথা বলেন না কেন আপনারা? 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু, ইসলাম এটাকে সমর্থন করে? আমাদের মার বিয়ে হয়েছে ক বছর বয়সে? আমাদের মার বিয়ে হয়েছে ক বছর বয়সে? জিজ্ঞেস করি কোনো দিন বলতে পারবেন? আপনি বিয়ে করছেন আর শাশির ক বছর? আমার শাশির বয়স কত ছিল আর এখন জেলে নিত না? কন 70 এখন? হ্যাঁ আরো কম হইব, হ্যাঁ আরো কম হইব, আপনি জানেন না। আপনি বিয়ে করছেন 49 বছর আগে, হেঁটে এত বছর বয়সে বিয়ে দিত নি? বিয়ে দিত 8, 9, 10, 11, 12, 13, 14, সর্বোচ্চ 15। কি এই শয়তানের আইন করছে যে 18 বছর পর্যন্ত শিশু, সম্পূর্ণ শয়তানি আইন। 18 বছর পর্যন্ত বিয়ে করতে পারবা না, কিন্তু 18 বছর পর্যন্ত তুমি হানিমুনে যেতে পারবা, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবা, নারী পুরুষ কপত কপতি যুবক যুবতী একসাথে খেলতে পারবা। এটা বুঝেন না মনে হয়? এটা হলো এরকম, কুমিল্লার রসমালাই আছে না, রসমালাই ডাকনা খুলি দিয়া বলা হইতেছে মশা মাছি বসা নিষেধ। বুঝছিস নি যুবকেরা? বুঝছিস নি? 18 বছর পর্যন্ত শিশু বলা মানে কি? এদিক দিয়ে স্কুল কলেজে পড়া বাধ্যতামূলক, স্কুলের ড্রেস পরা বাধ্যতামূলক, যে ড্রেস পরলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা থেকে দেখা যায়, ওইটা পড়তে বাধ্য। উপযুক্ত ছেলের সাথে নাচবে, গাইবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, হ্যাঁ, তারপরে বিদায় অনুষ্ঠান করবে, নবীন বরণ অনুষ্ঠান করবে, প্রবীণ বরণ অনুষ্ঠান করবে, 10 বছরের অনুষ্ঠান করবে, 100 বছরের অনুষ্ঠান করবে, সেখানে নাচবে, গাইবে, তরুণ তরুণী যুবক যুবতী মজা করবে, কিন্তু বিবাহ নিষিদ্ধ। এটা হলো রসের হাড়ির রসমালাইয়ের মুক্কা খুলে দিয়া ডাকনা খুলে দিয়া বলা মশা মাছি বসা নিষেধ। আমার বাবারা বুঝতেছেন কথা? এই জন্য সমাজে জেনা বাড়ি গেছে, বেবিচার বাড়ি গেছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। তো যখন এই ছেলেটা এই মেয়েটাকে এই কথা বলে যে তোমাকে বিয়ে করতে হলে তুমি এখন হিন্দু হইতে হবে, ওই মেয়ে হিন্দু হওয়ার জন্য প্রস্তুত। এখন একটা মুসলিম মেয়ে যদি হিন্দু হয়ে যায় তাহলে তার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, একটা জাতি হিন্দু হইলো কি হইলো না? কথা বুঝে নেব কি রে? একটা কথা আছে না রে, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি দিব, বুঝো না? একটা মা থেকে একটা জাতি হয়। তাহলে মুসলিম গণহত্যার একটা মাধ্যমের নাম বাগওয়ালা প্ল্যান। এটা করতেছে ইসকন। ইসকন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যে সবচেয়ে ভয়াবহ মুসলিম বিদ্বেষী সংগঠনের নাম ইসকন। ইসকন 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয়েছে। আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয়েছে। ইসকন
বাংলাদেশের কোনো সংগঠন নয়, হিন্দু পাড়ায় প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান নয়। ইসকন আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে জন্ম হয়েছে। তারা ইহুদি খ্রিস্টানদের অর্থায়নে প্রতিষ্ঠিত এবং তাদের স্বামী প্রভুপাদ সে এই হিন্দুস্তানের কোনো বিদ্যালয়ে পড়ালেখা করে নাই, সে পড়ালেখা করছে বিলাতের বিদ্যালয়ে। সেখান থেকে গড়ে উঠছে, সেখানে বসে আমেরিকায় গিয়ে এই সংগঠন করছে। তাদের প্রধান টার্গেট সারা বিশ্ব থেকে মুসলিম নিধন করো। তাদের একটা মিছিল আছে, বুঝছেন? এই মিছিলের অর্থ হলো সারা বিশ্বকে জবন করো, মানে মুসলিম মুক্ত করো। এটা তাদের টার্গেট। এই টার্গেটে ইসকন নামছে। এই ইসকনের সদস্যরা সারা দেশব্যাপী, আপনারা যেহেতু আলহামদুলিল্লাহ বহু আগ থেকে ওলামা এবং হকপন্থী ওলামায়ে কেরামের সাথে আপনাদের সম্পর্ক, আপনারা সতর্ক থাকবেন যেন আপনাদের মেয়েরা এরকম হইতে না পারে। কোনো মুসলিম মেয়ে যেন কোনো হিন্দু ছেলের সাথে অবৈধ প্রেমের নাটকে পড়ে তার সতীত্ব এবং ঈমান না হারায়, এই ব্যাপারে সজাগ থাকা, সতর্ক থাকা ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সাথে সাথে এলাকার দায়িত্বশীলদেরও দায়িত্ব। আপনারা নিজেরা সতর্ক থাকবেন, জাতিকে সতর্ক করবেন। কোনোভাবেই আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে আমরা ঈমান বিধ্বংসী কোনো অপতৎপরতার ফাঁদে ফেসে যেতে দিতে পারি। এই জন্য আমি আপনাদের এখানে বয়ান করছি। এটা এই জন্য করি না যে আপনাদের এখানে আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে তো গজব শুরু হয়ে গেছে। যদি আপনাদের এই অঞ্চলে এমন কোনো ঘটনা না থাকে, লাখ লাখ শুক্রিয়া। আমার মুসলিম বোনেরা, আমার মুসলিম মায়েরা, পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়ে শোনো। আলহামদুলিল্লাহ আজকে আশা করি তেমন দোকানপাট নাই, আসেনি? নাই, তাহলে ঘরে আছে আশা করি আমার মা বোনেরা। একটু মনোযোগ দিয়ে শোনো। কোনো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য, কোনো হিন্দু, কোনো অমুসলিম, কোনো মুশরিক, কোনো বেঈমান যদি তোমার কাছে আসে বলে, আপু আমি মুসলমান হইতে চাই, বলে কোনো সমস্যা নাই, আমাদের এখানে নুরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বটগ্রাম মাদ্রাসায় বসে আছে, চলি যা। ঠিক কিনা? বলে তুই মুসলমান হইতে চাস, আমার কাছে আসিস কি জন্য? আমি কি নুরুল হক সাহেবের চেয়ে বড় আল্লাহর ওলি? আমি কি নুরুল হক সাহেবের চেয়ে বড় এলেম ওয়ালা? তাহলে আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম পুরা কুমিল্লা না, পুরা দেশে সর্বজন স্বীকৃত মুরব্বীদের একজন, ঠিক কিনা? তো তুমি তার কাছে না গায়ে আমার কাছে আসো কেন? বোঝা গেল তুমি ইসলাম গ্রহণ করা তো আমার উদ্দেশ্য নয়। দিল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। তুমি লম্পট মুসলমান হইতে চাও না, আমারে ধর্ষণ করতে চাও। হ্যাঁ মুসলিম বোন, খবরদার, কোন বেলাজা, বেহায়া, বেশরম, ইফতিজিংকারী, লম্পট, বখাটে মুসলমানও যদি তোমাকে অবৈধ প্রেমের প্রপোজ করে, তাকে জুতা দিয়া বাড়ি দে। জুতা কি করছো? জুতা কই? তোরা জুতা ব্যবহার করছ না কিন্তু সব ঘুষাঘুষি, ঠেলাঠেলি, মারামারি তোমরা জামাইয়ের লোকে ভালো। জামাই বেচারা শুন থেকে সব কিছু তোমার আইনা দেয়, আর তুমি জামাইয়ের বিরুদ্ধে দুনিয়ার অভিযোগ করতে পারো। আর এই লম্পট যে তোমার রাস্তা আগে ধরে, তোমার এই পড়ালেখা ডিস্টার্ব করে, বইয়ের ভিতরে অবৈধ সিডি দেয়, তোমার মোবাইলে বিভিন্ন বাজে মেসেজ পাঠায়, তোমাকে ঘুমাইতে দেয় না, পড়তে দেয় না, তার ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই। সমাজ এত নষ্ট হয়েছে, অভিযোগ তোর ব্যাপারে হওয়ার কথা হবে না তো। কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাষ্ট্রীয়ভাবে বৈধ। আর বিবাহিত পরিবার কোন কোন দেশে আছে? এমন দারুল ইসলামে আছেন, দারুল ইসলামের খবরই নাই। 90% মুসলমানের দেশ, গর্বে আমরা গর্বিত সবাই। কিন্তু দেশের আইন শুনেন, আপনার উপযুক্ত ছেলে মেয়েকে 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 17.5 বছর, 17 বছর, 11 মাস, 29 দিনেও বিয়ে দিলে আপনার বিরুদ্ধে মামলা হইতে পারে। কিন্তু অবৈধ প্রেম এগুলা নিষিদ্ধ না। বয়ং ম্যাজিস্ট্রেট গিয়ে বলতেছে, এই মেয়ে তোমার বয়স কত? আমার বয়স 13। তো তুমি জানো না এই দেশে বিয়ের বয়স নাই? হ্যাঁ আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের বয়স হচ্ছে, আমি আমার স্বামী চাই, আপনি বিয়েতে বাধা দিয়ে না। এই মেয়ে তুমি ওর সাথে প্রেম করো আরো 3 বছর, কিন্তু বিয়ে করিও না। এল ম্যাজিস্ট্রেট, দেশের বিচারক। বুঝো মুসলমান,
কোন দেশে বসবাস করতেছ? আবার বলতেছো এই গণতান্ত্রিক সিস্টেমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো। এর চেয়ে বড় ধোঁকা হইতে পারে না। অসম্ভব, অসম্ভব। মেয়েকে ম্যাজিস্ট্রেট বলছে, ম্যাজিস্ট্রেট। আপনি দেখেন, এই ফেসবুক ইউটিউব থেকে দেখেন, মুরব্বী আছে না এটা? মেয়েকে যে বলছে এই তুমি প্রেম করো, আরো 3-4 বছর প্রেম করবা, বিয়ে এরপরে করবা। তো এর ভিতরে যে 4-5টা জারর সন্তান হবে, এটি কি করবে? আশরাফুল মাখলুকাত এখন ডাস্টবিনে পাওয়া যায়। আদম সন্তান ডাস্টবিনে, দেখেন নাই কিভাবে হলো? রাষ্ট্রের আইন বিবাহিত বৈধ সম্পর্কের স্বামী স্ত্রী 14 বছর, 15 বছর, 10 বছর, 20 বছর, 2 বছর সংসার করতেছে। এমন স্ত্রী গতি গিয়ে কালকে কুমিল্লা জেলা সদরে গিয়ে থানায় গিয়ে বলে যে আমার স্বামী আমাকে আমার মতের খেলাফ, আমার মন চায় নাই, তারপরও আমাকে জড়াইয়া ধরছে, তাহলে এটা দর্শন মামলা হইব। কারণ না মনে আপনারা বৈধ স্বামী স্ত্রী, স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে কি দিতে পারবে? দর্শন মামলা দিতে পারবে। অথচ ক্লাস 6-এর, 8-এর, 9-এর, 10-এর মেয়েরা নাউজুবিল্লাহ সহপাঠী দ্বারা, বয়ফ্রেন্ড দ্বারা, প্রাইভেট মাস্টার দ্বারা, প্রিন্সিপাল দ্বারা দর্শিতা হইয়া যার সন্তান জন্ম দিবে, তো টিউনু যাবে তাকে দেখার জন্য। মাশাআল্লাহ, তোমার কোনো সমস্যা নাই, অমুক মেয়ে তার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে, আমরা দেখে আসছি, 5,000 টাকা 5,000 নগদ টাকা তার হাতে দিয়েছি, আর 2টা নতুন পোশাক তার বাচ্চাকে দিয়েছি। এটা হলো সোনার বাংলার আইন। এই বাংলাদেশে এখন এটা চলতেছে মুসলমান। তো বাগোয়া লাভট্যাপ ঠেকাবেন কেমনে? আপনি বাগোয়া লাভট্যাপ যদি ঠেকাইতে হয়, তাহলে আপনাকে ইসলামের অনুশাসনে আসতে হবে। ইসলামিক সিস্টেম, ইসলামিক বিধান, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এটার দিকে আসতে হবে। গণতান্ত্রিক সিস্টেমে গেলে কোনোদিন পারবেন না। এই যে বাগোয়া লাভট্যাপের সুযোগ আসলো, এই যে মুসলিম নারীরা নাউজুবিল্লাহ উগ্র হিন্দুত্ববাদী দ্বারা দর্শিত হইল, কোন জিনিস এই সুযোগ করে দিল? এই গণতন্ত্র করে দিল। কারণ গণতান্ত্রিক আইনে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, শিক্ষক ছাত্রছাত্রীকে মারতে পারবে না, শাসন করতে পারবে না অনৈতিক সম্পর্কের কারণে। মেয়ে কেন বোরকা পরে আসলো না? ছেলে কেন নামাজ পড়লো না? ছাত্র, আমার ছাত্র, আমি হলাম একজন আদর্শ শিক্ষক। এই বেটা নামাজ পড়লি না কেন? এই বেটা চুল কাটছস জঙ্গলের মতো, চুল কাটবি রসুলের মতো। তুই চুল কাটছস কোন সমকামী খেলোয়াড়, হলিউড বলিউড তাদেরকে, অথচ আল্লাহ তোকে বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোদের জন্য সবচেয়ে বড় আদর্শ, উত্তম আদর্শ দুনিয়াতে আখেরাতে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই চুল কাটছস কোন ফুটবল খেলোয়াড়? হ্যাঁ, তুই জামা পরছস কোন কারিনা জামা? তোরে কারিনারে আদর্শ বানাই আল্লাহ পাঠাইছে। মাজলুম তো আদর্শ হলো মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজা। তো তাদেরকে আদর্শ না বানায়া তুমি কোথাকার কোন দইয়ুসি? নেটে এসে স্পষ্ট বলতেছে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট একেবারে সাক্ষাৎকারে সরাসরি বলতেছে যে আমি প্রতি সপ্তাহে আমার বয়ফ্রেন্ড পরিবর্তন করি, এবং এটা আমার কাছে একদম স্বাভাবিক। দিস ইজ নাথিং, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা আপনি মনে করবেন না যে এটা শুধু ওই হলিউড বা ডলিউড তথাকথিত নিকৃষ্ট, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, বেহায়া, বেলাদা, বেশরম নায়িকার বক্তব্য এতটুকু নয়। এই বক্তব্য পুরা দেশে ছড়িয়ে দিয়ে আমার সতীসাধী নারীদেরকে দৈয়ুস বানানোর ষড়যন্ত্র। তাদেরকেও বুঝাইতেছে, কিরে সে যদি এরকম অপকর্ম কইরা কোটি কোটি টাকা কামাইতে পারে, মাসে 15 লাখ, 20 লাখ, 30 লাখ কামায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, লুচ্চা, বাটপার, নষ্ট থেকে ভ্রষ্ট মন্ত্রীরা পর্যন্ত এদের কাছে যায়, তাহলে আমি কিল্লাই ঘরে বসে থাকতাম? আমি কিল্লাই স্বামীর হুকুম মানতাম?
আমি কিল্লাই 4-5টা সন্তানকে নিয়ে যার পর নাই কষ্ট করে কোনো রকম দিন পরিচালনা করতাম। আমারও তো সৌন্দর্য কম নাই, আমারও তো দেহ আছে, আমাকে দেখলেও তো, আমার কথা শুনলেও তো 10 জন যুবক পাগল হয়ে যায়, তো আমিও চলে যাই। এটা রাস্তা করা হইতেছে, রাস্তা। এই অবৈধ, অনৈতিক, অসামাজিক কাজকে, অশ্লীল কাজকে সহজ করা হয়েছে এই মিডিয়াগুলো। এরপরে সাংবাদিকা আসে, সংবাদ পাঠ করে কেমন, তার এখান দিয়ে বুক কাটা, প্যান্ট পরা, টাইট গেঞ্জি পরা, উপর দিয়ে একটা টাইট শুট পরা, আবার সংবাদ পাঠ করতে আছে এইভাবে, এক পা সামনে, এক বলছে এটা হলো আর্ট। এটা আর্ট না, এটা হলো তার, নাউজুবিল্লাহ মিন যালিক, তার দিকে যুবকদেরকে আকৃষ্ট করে তাদের ঈমান আমল নষ্ট করে। এটা সুদূর প্রসারী প্ল্যানের মাধ্যমে। নইলে কে সংবাদ কি কোনো পুরুষ পাঠ করলে হয় না রে? পুরুষ পাঠ করলে সংবাদ হয় না? আমি যে কথা বলতেছি, কথা এগুলো শোনা যায় না? এগুলো কি আমার মায়েরাও শুনতে পারবে না? তাহলে আবার এখানে মেয়ে আনতে হবে কেন? আবার ওই মেয়ে সবচেয়ে সুন্দরীটা কেন? আবার ওই মেয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাকে আলাদা আলাদা ফুটিয়ে তুলবে কেন? সেখানে তাকে এইভাবে দাঁড়াইতে হবে কেন? আকর্ষণীয় ভাষায় কথা বলতে হবে কেন? পরপুরুষের সাথে কথা বলতে হলে কর্কশ ভাষায় কথা বলতে বলছে, আর এখানে বলতে হচ্ছে কি আকর্ষণীয় ভাষায়। তাহলে নষ্ট হবে কি হবে না? খবর নেন, অনেক সাংবাদিকা, অনেক হলিউড বলিউড তারকারা সেকা খাইয়া এরপরে এসে বলতেছে এই এখানে গেলে এই সমস্ত ইন্ডাস্ট্রিজে চাকরি করতে হইলে, নিজেকে বড় করতে হলে বসদেরকে খুশি করতে হয়। এবার হাকিকত বাইরেছে নি, এটা কোটিতে একজন বলছে, আর কোটিতে 99,99,999 জন অভ্যস্ত হয়ে গেছে। ওই যে বলছে না, আমাদের কাছে এখন এটা কিছু মনে হয় না। আরে স্কুলের মেয়েদেরকে, ঢাকার আশকোনায় একটা হাই স্কুলের মেয়েদেরকে তাদেরকে খেলতে দিছে, ওই যে গুড়ি খেলতে দিছে, ওই গুড়ির ভিতরে তার কার্ডের ভিতরে লেখা কন্ডম, মাসি, কথা বোঝেন নাই? এরপরে বলতেছে তোমরা এটা দিয়ে কি করো? সাংবাদিকরা বলতেছে আমরা আমাদের বয়সন্ধিকাল নিয়ে আলোচনা করি, তো এটা তোমাদের কাছে কেমন লাগে? প্রথম প্রথম খুব লজ্জা পেতাম, এখন আমরা আমাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে অবলীলায় করে ফেলি, কোনো লজ্জা নাই। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের টার্গেট। মুসলিম মেয়েদের, মুসলিম যুবকদের যখন লজ্জা নষ্ট করে দেওয়া হবে, তখন রসুলের হাদিস বাস্তবায়িত হবে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। লজ্জা নাই দেখা একজন মুসলিম নারী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী লম্পটের সাথে চলে গেছে, আর বাপ মাকে বলতেছে আমি এদেরকে চিনি না। এটা কি কোনো একটা সতী সাদী লজ্জাবতী মেয়ের জন্য সম্ভব? ওই যে তার লজ্জা তো শেষ করে দেওয়া হয়েছে ক্লাস 1 থেকে নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এখানে পড়তে পড়তে, নাচতে নাচতে, গাইতে গাইতে, পর বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, শিক্ষক, প্রাইভেট মাস্টার, বাজার ঘাট, দোকানপাট সব উজাড় করে বলছে। স্কুল ছুটি হলে দেখেন, স্কুল ছুটি হলে বাজারে দেখেন না এদেরকে দলে দলে, অথচ আমাদের মাসাসিরা কোনোদিন বাজারে গেছে এভাবে? কথা বলেন না কেন আপনার? কিরে, আপনার মা, শাশি, দাদি, খালা, নানি এরা কোনোদিন এভাবে সুয়াগাজী বাজার, মিয়া বাজার চষে বেড়াইছে? আর এখন তো কিচ্ছু কোনো প্রয়োজন নাই, বান্ধবী লিপস্টিক কিনবে, এই জন্য 3 জন মিলে গেছে, গিয়া দোকানদারের সাথে শুরু হয়ে গেছে সম্পর্ক, রিক্সাওয়ালার সাথে সম্পর্ক হয়ে গেছে, অটোওয়ালার সাথে সম্পর্ক হয়ে গেছে। গত বছর আমি মাহফিল করতে গেছি খুলনাতে, বয়ানের পরে এসার পরে এক মৌলানা এসে কাঁদতেছে, কি হয়েছে? বা আমার আপন ভাতিজি হিন্দু ছেলেকে বিয়ে করে এখন দুর্গা পূজা পালন করতেছে, কি করবো হুজুর? আমরা হাইকোর্ট পর্যন্ত গেছি, আমার মেয়ে কয় না আমি এদেরকে চিনি না, আমি পূর্ণ প্রাপ্তা বয়স্কা আকেলা বালেগা, আমি বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস, বাপদাদার লোকে যাব না, এর সাথে যাব, এ আমার স্বামী, আমি স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করছি। আমি বললাম কেমনে হইলো? ওই ছেলে কি পয়সাওয়ালা না সুন্দর? বেশি কিচ্ছু না, হিরুইঞ্চি গাঞ্জুটি, হ্যাঁ এলো ভ্যান চালক। তো আমি বললাম সম্পর্ক হইলো কেমনে? ওই যে ভার্সিটিতে পড়তো যে, ওর ব্যানে করি যাইতো আর আসতো, যাইতো আর
আসতো, যাওয়া আসার মাধ্যমে রিলেশন হয়ে গেছে। দাও ভার্সিটিতে দাও। মেয়ে বলে আমাকে বিয়ে দাও, আর তুমি বলো না তুমি বিয়ে পাস করো। মেয়ে পুরা বংশের চোখে মুখে সুনকালি মাইয়া, এরপরে আমি চলে গেলাম। এখন কেমন লাগে? এখন কান্দ কা? আগে আল্লাহর হুকুম মানো নাই কা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে না, 3 কাজে দেরি করতে নাই। নামাজের সময় হইলে বিনা প্রয়োজনে বিনা জরুরতে নামাজ পড়তে দেরি না করা, কোনো ব্যক্তি মারা গেলে তাকে দাফন কাফনে দেরি না করা, কোনো মেয়ে উপযুক্ত হওয়ার কাছাকাছি হলে, এটাকে বলে করিবুল বুলুগ, বালেগ হওয়ার কাছাকাছি। বালেগ হয় নাই কিন্তু দেখতে শুনতে চোখে লাগে, এখনো বালেগ হয় নাই, বয়স 9 বছর 10 বছর 11 বছর, এখনো তার মাসিক শুরু হয় নাই, কিন্তু তাকে দেখতে শুনতে মনে হয় কি এইরকম হয় না? অনেক 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 পরিবারের বাচ্চারা আছেন এরকম, দেখতে শুনতে হিষ্ট পুষ্ট সুস্থ লম্বা। বলছে ওই সময় বিয়ে দিয়ে দাও। যদি তুমি এই মেয়ে ওই সময় বিয়ে দিয়ে দিতা, তাহলে সে ভার্সিটিতে যাইতে আসতে ওই হিরো ইঞ্চি ভ্যান চালকের লগে প্রেম করতো না। তাহলে এই প্রেমের কারণে, প্রেমের কারণ তুমিও, তুমি কেন উপযুক্ত মেয়ে রেখে, মেয়ে উপযুক্ত হওয়ার পরেও তাকে বিয়ে না দিয়ে ভার্সিটিতে পড়াইলা, পরপুরুষের সাথে একসাথে যাওয়া আসা করার সুযোগ দিলা? তোমরা তো প্রতিদিন 2 বার 3 বার তাকে ভার্সিটিতে আনা নেয়া করতে পারো না? পারো? ভাই বাপ যাইতে পারে প্রতিদিন, তাহলে কেন দিছ? যদি না পারো তারে একা একা পাঠাইছো, কোন পুরুষের সাথে গেল, কোন পুরুষের সাথে আসলো, এখন সেই ঘটনা ঘটায় দিছে। তো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এরা হলো আমাদের জাত শত্রু, আমাদের ইসলামের শত্রু, আমাদের দ্বীনের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু। এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। কোনোভাবেই আলেম ওলামাদের কাছে আমি আকুল আবেদন করব, ওনারা যাতে করে মসজিদে সমাজে এ বিষয়ে উম্মতকে সতর্ক করে। আমার মা বোনদের কাছে আমি বলবো, আপনার মেয়ে রাত জেগে থাকে, কার সাথে কথা বলে? কেন তার কাছে রাত 9টার পরে মোবাইল থাকতে হবে? কি কারণে সে মোবাইল নিয়ে কি করবে? আপনাকে এটা খেয়াল রাখতে হবে। অন্যথায় আপনার মেয়ের অপরাধের জন্য আপনিও দায়ী থাকবেন, কারণ আপনি জেনে বুঝে আপনার উপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দিছেন। মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলতেছে, এটা আপনি খবর রাখেন নাই। কেন? কারণ আপনি নিজেও নাউজুবিল্লাহ, বুঝলেন না? মেয়েরা ডাক দিবে করতে গিয়ে, নিজে তো আরেকজনের লোকে শুনতে আছে। স্বামী বিদেশে, উনি ছেলে মেয়ে মানুষ করার জন্য কুমিল্লা শহরে থাকে। এমন ঘটনা নাই? হ্যাঁ, সবাই খারাপ না, নাউজুবিল্লাহ, সবাই খারাপ না, আলহামদুলিল্লাহ। আল্লাহর হকপন্থী, আল্লাহর সত্যনিষ্ঠ একনিষ্ঠ বান্দাবান্দি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে, নাহলে সমাজে অশ্লীলতা, জেনা, বেবিচার বেড়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, যে কাজটা আপনারা করেছেন এই কাজটাকে ধরে রাখবেন। ভবিষ্যতে কখনো নারী পুরুষ একসাথে বাজার করতে আসবে এমন কোনো মেলা, ওয়াজ মাহফিল কেন্দ্রিক অন্তত যেন না হয়, এবং আপনাদের এই অঞ্চলে যেন কোনোভাবে কোনো উগ্র হিন্দুত্ববাদীর ছোবল না পড়ে, আমার কোনো যুবক বা যুবতী মুশরিকদের দ্বারা কি না হয়, বিভ্রান্ত না হয়, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের ঈমান হরণ করতে না পারে। সাথে সাথে আমাদের এই সমস্ত ফিতনা থেকেও বেঁচে উঠতে হলে, সমস্যাগুলো থেকে উত্তীর্ণ হতে হলে আমাদের একটাই রাস্তা, খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। হুজুরকে নিয়ে আসেন। নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ছাড়া পরিপূর্ণ কোরআন মানা সম্ভব না। গণতন্ত্র এর জন্য সবচেয়ে বড় বাধা, কারণ গণতন্ত্র হলো ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম কমিউনিটিকে, ইউনিটকে ভেঙ্গে টুকরা টুকরে করে দেওয়ার জন্য, মুসলমানরা যাতে অগ্রসর হইতে না পারে, মুসলমানরা যেন ইসলামী সম্প্রীতি বজায় রাখতে না পারে, এই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। মুসলমানকে শতটা বিভক্ত করে আওয়ামী লীগ বিএনপিকে মারবে, বিএনপি আওয়ামী লীগকে মারবে, জামাত ইসলাম আওয়ামী লীগকে মারবে, আওয়ামী লীগ জামাত ইসলামকে মারবে। হ্যাঁ, এই অমুক দল তমুক দলকে গালি দিবে, তমুক দল অমুক দলকে গালি দিবে। এটাই তো আমরা দেখতেছি গত 53 বছর।
এখন যে যারেই মারো, দিন শেষে গনিয়া বাসিয়া দেখিবা পার্সেন্টেজে 100 জন মারা গেলে 90 জন মুসলমান। কথা সত্য না মিথ্যা? এখন মুসলমানকে হত্যা করা কি জায়েজ আছে? কথা কয় নাকি? কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা যাবে? আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা, সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। তাহলে যারা আওয়ামী লীগ বিএনপি করে গণতান্ত্রিক দল করে একে অপরকে হত্যা করেন, আপনারা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুসলমানকে শুধু তখনই হত্যা করা যায় যদি সে মুরতাদ হয়ে যায়, আল্লাহ রসুলের গালি দেয়, তখন তাকে হত্যা করা কি খালি জায়েজ না, ওয়াজিব। আল্লাহ রসুলের গালি দিলে হত্যা করা কি ওয়াজিব। অথবা কোনো মুসলমান অন্যায়ভাবে আরেকজন মুসলমানকে বা আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে কি করে ফেলে, হত্যা করে ফেলে, তখন তাকে কেসাস হিসেবে কি করা যাবে, হত্যা করা যাবে। এই ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা কি বৈধ? তাহলে আপনারা যে দলাদলির জন্য 5 বছরের জন্য ক্ষমতা দেবেন, এই জন্য কত মানুষ মেরে ফেলতেছেন। হ্যাঁ, আর 5 বছর এরা যে আমরা কতগুলো ইসলামী দল এখন গণতন্ত্র করতেছে যে আমরা গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা দেব, কয় বছরের জন্য? 5 বছরের জন্য। আহা, ইসলাম কি 5 বছরের জন্য? দেখেন, এটা একটা বড় ধোঁকা। মানে এই দেশের মানুষ চাইলে 5 বছর ইসলাম চলবো, আর জনগণ না চাইলে 5 বছর পরে ইসলাম আবার ঘুরে দেবে। দেখছেন? অথচ ইসলাম কি শুধু 5 বছরের জন্য? ইসলাম তো সারা জিন্দেগি সর্ব অবস্থায় ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। এই জন্য এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। দুইটা কি এক হলো? দুইটা কখনো এক না। এই জন্য আমরা এই গণতন্ত্র থেকে বের হয়ে আসবো। ইসলাম বলে আল্লাহর জমিনে আর আল্লাহর আইন চলবে, গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। তাহলে দুইটা কি এক হলো? ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। হাত্তাকে জুলাই সনদের ভিতরে এটাই লেখা। জুলাই সনদ আছে না? জুলাই সনদ 36 জুলাই। কিরে, সবাই তো কি খুশি দেশ স্বাধীন করছি, তো জুলাই সনদে কি লিখছে জানেন? 2 নম্বরটা লেখা আছে। 2 নম্বর দ্বারায় যেহেতু দেশের মালিক জনগণ, এই জন্য জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন। আল্লাহর আইন সর্বোচ্চ আইন হবে না, কার আইন হবে? জনগণের আইন। এটা হলো গণতন্ত্রের হাকিকত। এই জন্য আমরা এই জুলাই সনদকেও বিশ্বাস করি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কারা কারা তৈরি আছেন? হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ করতে পারে না। কেমনে করবো? জিব্বা তো মোটা হয়ে গেছে, মিথ্যা সাক্ষী দিতে দিতে, মিথ্যা মিছিল দিতে দিতে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মুসলমান, এই মিথ্যা সাক্ষী দিও না। তুমিও মৃত্যুক, তোমার হবু এমপিও মৃত্যু। আর কোন নেত্রী রাষ্ট্র চালাইছে দাপটের সাথে, কিন্তু পিছনের রাস্তা দিয়া পালাইতে হয়েছে। সুতরাং এই সমস্ত নেতা খেতা এগুলোর কথা শোনার আমাদের টাইম নাই। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে সমাজ পরিচালনা করবে, আমরা ওলামায়ে কেরামের সাথে আছি। তৈরি আসুনি মুসলমান? এই মাদানী অঞ্চলের যেন কোনো বদনাম না হয়। আমার মায়েরা, আপনার যা খাইতে মন চায়, আপনার বাপ আছে, স্বামী আছে, ছেলে আছে, ভাই আছে, আছে না নাই? কোন মহিলা কি এই 4 পুরুষের বাহিরে আছে? আছে। ওদেরকে নিয়ে ঘরে নিয়ে খান। আর যারা ব্যবসায়ী আছেন, আল্লাহ আপনাদের ব্যবসায় ইনশাআল্লাহ বহু গুণে বরকত দিবে, যদি আপনারা আল্লাহর দ্বীনের সাহায্যার্থে, আল্লাহর দ্বীনের নুসরত করার নিয়তে এই সকল দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ রাখেন। আপনি করে দেখেন, কেউ কি ইসলাম মেনে ঠকছে? কথা বলেন না কেন? ইসলাম মেনে মানুষ কোনোদিন ঠকতে পারে? আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী ধর্ম হিসেবে পাঠাইছে। যারা ইসলাম মেনে চলবে তারাও বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম সবসময় বিজয়ী থাকে, ইসলামকে কেউ পরাজিত করতে পারে না। হ্যাঁ, আমাদেরকে আল্লাহর দ্বীনের সাহায্য করতে বলা হয়েছে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো,
আমি তোমাদের সাহায্য করব। আমরা আল্লাহর হুকুম জানি। এই ব্যবসায়ী ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি শুনে খুব ভালো লেগেছে আমার কাছে যে আজকে এখানকার উলামায়ে কেরাম, যুব সমাজ, মুরব্বীদের সাথে আলোচনা করে, মসজিদের সভাপতি সাহেবের সাথে আলোচনা করে দোকানপাট নিষিদ্ধ করেছে। এটা এই গ্রামের জন্য, এই গ্রাম আমি মনে করি সারা দেশের জন্য আইডল হইতে পারে। সারা দেশে যত দোকানপাট বন্ধ হয়ে যাবে, এই ধরনের নারী পুরুষের অবাধ মিলামিশা, মাহফিলের নামে গজব, ইন্না লিল্লাহ, যুবক যুবতীরা সব চলে আসে রাস্তার ভিতরে, দোকানের ভিতরে। এটা কি? তো এই আপনারাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এই মাদানী সিলসিলার বরকতে, মাদানী বড় বড় আল্লাহর ওলিরা এখানে ইতিকাফ করছেন, উনাদের যে দিলি তাওয়াজ্জু, ফুয়ুজাত এবং বারাকাত, এর বরকতে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠা করার নিয়তে আমাদের আর কোনোদিন কোনো মাহফিলে এই দেশে, আমাদের এই অঞ্চলে অন্তত আমরা কি করব না, দোকান হতে দিব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যাদের উসিলায় এটা বন্ধ হয়েছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সকল প্রকার আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে আল্লাহর নির্বাচিত বান্দাদের মধ্যে শামিল করে নেন। এটার উপরে আপনারা জমে থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও। এবং আমি আশা রাখি আপনারা যদি এটার উপরে জমতে পারেন, আমরা বুক ফুলিয়ে আপনাদের নাম ধরে বলতে পারবো অন্যান্য থানায়, অন্যান্য জেলায়, যে কি হয়েছে বেটা, মাহফিল বন্ধ হয়ে গেছে নাকি? মাহফিল হওয়া এটা পূর্ব শর্ত কি মেলা বসানো? কি হ্যাঁ, কোত্থেকে আসলো? এই মেলা থেকে আপনারা তওবা করেন যে আমরা ইনশাল্লাহ কোনোদিন আর এই গুনাহ, এই নাউজুবিল্লাহ, চোখের জেনা, হাতের জেনা, তারপরে কি চলার জেনা, মনের জেনা, এগুলো কোনোটাই আমরা হতে দিব না। রাস্তা বন্ধ করতে হবে। এগুলো হলো পূর্বের মাওয়াদ, মূল জেনার দিকে যাওয়ার আগে এগুলো হলো মানুষের দেখা হয়। একটা নারীর বিশেষ অঙ্গ দেখবে, একটা নারীর চোখ দেখবে, হাত দেখবে, একটা নারীর কণ্ঠ শুনবে, তো না আস্তে আস্তে ওর দিকে কি হবে, ঝুঁকবে। এই রাস্তাই যখন আমরা বন্ধ করে দিই, দেখাই যখন হবে না, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, যখন পর পুরুষ পর নারী থেকে নিজেকে বিরত রাখবে, পর নারী পর পুরুষ থেকে নিজেকে নিরাপদ দূরত্ব বজায় চলবে, তাহলে কোনো লম্পট ইফতিজিং করার সুযোগ পাবে না। তৈরি আছো তো ইনশাআল্লাহ মুসলমান? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আপনার উম্মতকে, আমার বান্দা বান্দীদেরকে বলে রাখেন, এই পৃথিবীর বুকে মুমিনদের সবচেয়ে বড় দুশমন, বড় শত্রু হবে দুই শ্রেণীর কাফের, মুশরিক, বেঈমানরা। কে কে? আল ইয়াহুদ, এক নম্বর হলো কারা? ইহুদিরা। দুই নম্বর হলো ওয়াল্লাযিনা আশরাকু, মুশরিকরা, যারা আল্লাহর সাথে শত শত কোটি কোটি অগণিত, এক কথা আল্লাহকে বাদ দিয়া অন্য যে কোনো সৃষ্টিকে শরীক, অংশীদার স্থাপন করে, ওই মুশরিকরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। কথা বলছে কে? এই আয়াতটা কার? কথা মুখ দিবে বাইরে, কিছু আপনার কষ্ট হইতেছে? আল্লাহ কোরআনে বলছেন, মুমিনদের, মুসলিমদের জাত শত্রু, সবচেয়ে বড় শত্রু দুই শ্রেণী। এক নম্বর হলো ইহুদিরা, দুই নম্বর হলো মুশরিকরা, শিরিকে লিপ্ত যারা, তারা। এখন আমরা এটাকে মিলাই, এই সময়ে এসে আমরা কি আল্লাহর কথার সাথে বাস্তবতার মিল পাইতেছি না পাইতেছি না? দেখেন, পুরা মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে, পুরা আরব অঞ্চলে ইহুদিরা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করার প্রস্তুতি নিচ্ছে। বাইতুল মাকদাসকে গুড়িয়ে দিয়ে সুলাইমানি টেম্পল বানানোর প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে জাতিগতভাবে নিধন করে
গণহত্যা, গণধর্ষণ, গণ অগ্নিসংযোগ, এক কথায় যে কোনোভাবে মুসলিম গণহত্যার মাধ্যমে তারা সেখানে প্রস্তুতি নিচ্ছে যে পুরা এই অঞ্চল থেকে মুসলমানকে বিতাড়িত করে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে। সেই মক্কা মদিনা থেকে নিয়ে একেবারে এই দজলা ফুরাত পর্যন্ত পুরা অঞ্চলকে তারা কি করবে? ইহুদি রাষ্ট্র বানাবে, গ্রেট ইসরায়েল। আপনারা মনে করবেন এটা শুধু শুধু ফিলিস্তিনে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে না। তাদের টার্গেট হলো আজকে ফিলিস্তিন, কালকে মিশর, পরশু ইরাক, এভাবে একের পর এক তারা সৌদি পর্যন্ত সব রাষ্ট্র কি করবে। এটা তাদের প্ল্যান, এটা তাদের ষড়যন্ত্রের অংশ। বাকি আল্লাহ আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন উত্তম কৌশলী, তোরা হইল নিকৃষ্ট ষড়যন্ত্রকারী। তোমাদের ষড়যন্ত্র আল্লাহর কৌশলের কাছে কোনো খাওয়া থাকবে থাকবে না। কিন্তু আমার আর আপনার দায়িত্ব কি? মুসলমানের দায়িত্ব কি? আরে বেটা, কোনো ব্যক্তি বা দল তো আল্লাহর দিনকে পরাজিত করবে না, ঠিক আছে, কিন্তু তুমি যে আল্লাহর গোলাম দাবি করো, তুমি যে আল্লাহর বান্দা দাবি করো, তোমার কি কোনো দায়িত্ব নাই? তাহলে তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে সজাগ হইতে হবে। তাহলে আল্লাহ কেন বললেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম? তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তো আল্লাহর কি সাহায্য করবে? আল্লাহরে ভাত খাওয়াইবা? হ্যাঁ, আল্লাহকে কাপড় কিনে দিবা? আল্লাহকে বাড়ি করে দিবা নাকি একটা? তো আল্লাহ সাহায্য মানে কি? দেখো সকল মুফাসসিরিনের তাফসীর দেখো, আই ইন তানসুরু দীনাল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। যেখানে আল্লাহর দ্বীন বুলন্ডিত হতে যাচ্ছে, যেখানে আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে যাচ্ছে, যেখানে মুসলিম নারীরা কোনো মুশরিক দ্বারা ধর্ষিত হতে যাচ্ছে, যেখানে ওলামায়ে হাক্কানি রব্বানি মুশরিকদের দ্বারা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হতে যাচ্ছে, সেখানে এই নির্যাতিত, নিপীড়িত, মজলুম নরনারী মোমেন মোমেনাতের পাশে দাঁড়ানো দ্বীনের নুসরতের অন্তর্ভুক্ত। এটা হলো আল্লাহর দ্বীনের নুসরত করা। আর না দাঁড়ানো হলো তুমি আল্লাহর দ্বীনের বিরোধিতাকারীদের মধ্যে হচ্ছ, বিরোধিতাকারী হওয়া, আল্লাহর দ্বীনকে সাহায্য না করা। তো গ্রেট ব্রিটেন, গ্রেট ইসরায়েল তারা প্রতিষ্ঠা করবে, সুলাইমানি টেম্পল প্রতিষ্ঠা করবে, এটা হলো ইহুদিদের প্ল্যান। সেই প্ল্যান নিয়ে তারা জাতিগতভাবে গাজ্জাতুল ইজ্জার মুসলমানদেরকে গণহত্যা চালাইতেছে এবং পুরা গাজ্জা 23 কিলোমিটার জায়গাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মৃত্যু পরিতে পরিণত করছে। এভাবে তারা সেখানে তাদের অবস্থান নিচে যে কোনো মূল্যে তারা এই অঞ্চলে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করবে। ঠিক একইভাবে এই হিন্দুস্তানের মুশরিকদের দিকে তাকান। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার জারস সন্তান, হ্যাঁ, আরএসএস, বিজেপি, তাদের দিকে তাকান। তারা এখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। তাদের প্ল্যান, নাম কি দিয়েছে? অখণ্ড ভারত বা রামরাজ্য। রামরাজ্য প্রতিষ্ঠা করবে। এই রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য এখানেও তারা মুসলিম জেনোসাইড, মুসলিম গণহত্যাকে পরিচালনা করবে। এখানে তারা মসজিদ ভেঙ্গে, বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠা করবে। অলরেডি করে ফেলছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? তাহলে ওখানে ইহুদিরা, এখানে মুশরিকরা। আল্লাহর কোরআনের আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিরা আর মুশরিকরা, এই মালুরা ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কথা বলছে কে? কথা কাটা বলছে কে? আল্লাহ। আমার ব্যক্তিগত কোনো কথা না। উলামায়ে কেরাম আছেন, আপনাদের অঞ্চলের উলামায়ে কেরাম থেকে আপনারা আমার বক্তব্যকে মিলিয়ে নেবেন। যদি উলামায়ে কেরাম বলে হ্যাঁ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের মূলনীতির ভিত্তিতে গুণবীর বয়ান ঠিক আছে, তাহলে মানবেন। আর যদি বলে যে না শরীয়তের মূলনীতির সাথে গুণবীর বয়ান ঠিক নাই, তাহলে মানার দরকার নেই।
কথা বুঝতেছেন? সেখানে তারা এই কাজ করছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগের একজন কর্মকর্তা ডক্টর গ্রেগর স্টান্টিন, উনি দি 10 স্টেজেস অফ জেনোসাইড, অর্থাৎ গণহত্যার 10টি স্তর, এর উপরে একটা প্রতিবেদন লিখছেন আজ থেকে 20 বছর আগে। তখন সারা বিশ্বে তার এই প্রতিবেদন নিয়ে নাড়াচাড়া পড়ে গেছে। সেখানে সে ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে যে গণহত্যার মঞ্চগুলো কিভাবে প্রতিষ্ঠা করা হয়, এটার 10টা স্টেজ আছে, 10টা স্তর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে সে 10টা স্তর বর্ণনা করছে, করে বলছে হিন্দুস্তানে, ইন্ডিয়ায়, ভারতে এই 10 স্টেজের 8 স্টেজই সম্পূর্ণ হয়ে গেছে। এখন 9ম এবং 10ম স্তর চলমান। যে কোনো সময়ে আসামে, কাশ্মীরে গণহত্যা শুরু হবে পরিপূর্ণভাবে, মুসলিম নিধনের পরিপূর্ণ আকৃতি, সেটা তারা সিএএ এর মাধ্যমে করছে। কথা বুঝছেন? 40 লাখ আসামের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দিছে। এনআইডি সংশোধন একটা করছে না, ওইটা দিয়ে 40 লক্ষ মুসলমানের কি বাতিল করে দিছে, ন্যাশনালিটি, ওই দেশের নাগরিকত্ব বাতিল করে দিছে। বলছে যে তোমরা বাংলা ভাষায় কথা বলো, তাহলে তোমরা বাঙালি, তোমরা ইন্ডিয়ান না, হিন্দুস্তানি না, ভারতের নাগরিক না, এই কথা বলে বাতিল করে দিছে। শত শত মসজিদ এবং মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। হাজার হাজার মানুষকে ওই রোহিঙ্গাদের মতো কিসের মধ্যে রাখা হয়েছে? রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে, শরণার্থী ক্যাম্পের মধ্যে অলরেডি সেখানেও শুরু হয়েছে। আবার অগণিত মানুষকে বাধ্য করে বাংলাদেশে পুশ করে দেওয়া হয়েছে, বাংলাদেশে ঢুকে দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, জোর করে ঢুকাইয়ে দেওয়া হয়েছে বাঙালি বলে। এরকম অহরহ ঘটনা ঘটতেছে। এরপরেও তারা রিচার্জ করে দেখছে যে এই অঞ্চলে আমরা তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, ইন্ডিয়া, আফগানিস্তান সহ পুরা অঞ্চলকে কি বানাবো? রামরাজ্য, অখণ্ড ভারত, অখণ্ড ভারত বানাবে, অর্থাৎ যেখানে কোনো মুসলমান থাকবে না, 100% মুশরিকদের রাজত্ব থাকবে, কর্তৃত্ব থাকবে, এটা তাদের টার্গেট। এখন এটা তারা যেখানে তারা বেশি সংখ্যায় অমুসলিমরা, সেখানে না গণহত্যা চালাইতে পারবে। উদাহরণস্বরূপ ইন্ডিয়াতে গণহত্যা চালাইতে পারবে, কিন্তু যে অঞ্চলে মুসলমান বেশি পার্সেন্টেজ হারে, ধরেন আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে কত পার্সেন্ট লোক মুসলমান? 90 থেকে 95% মুসলমান। এখানে কি তারা চাইলেই গণহত্যা চালাইতে পারবে? এত সহজ? মুসলমান কি সব খাসি হয়ে গেছে? হ্যাঁ, এটা তো তারা পারবে না। এটার জন্য তারা একটা কৌশল, ষড়যন্ত্র, তাদের একটা ষড়যন্ত্রের রাস্তা বের করছে যে এখানে গণহত্যা তো করতে পারবে না, গণহত্যা করতে গেলে উল্টাটা হবে। কি হবে? উল্টাটা হবে, বলে না ডিল মারলে কি হয়? হ্যাঁ, একটা মারবে আর 10টা খাইবা, কারণ এখানে তো তোমার ওই কি নাই, রাজত্ব এখানে চলবে না। তাইলে এখানে তারা নিচে একটা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে, সেটা হলো তারা এখানে বাগোয়া লাভ ট্র্যাপ। আপনারা ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে এই আমাদের বাংলাদেশে হাজার হাজার মুসলিম নারীদেরকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নামে একটা সংগঠন, এই সংগঠন তাদের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, মাসিক বেতন দিয়ে বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করে তাদেরকে প্রণোদনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে যে কোনো মুসলিম নারীকে যদি শারীরিকভাবে দর্শন করতে পারো, প্রেমের নাটক করে, তাহলে এত টাকা পুরস্কার। কোনো মুসলিম নারীর সাথে যদি তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক করে, প্রেমের নাটক করে তার সাথে সম্পর্কে জড়াইতে পারো, তাহলে তোমার জন্য এত টাকা পুরস্কার।
এইভাবে তারা এই অঞ্চলে মুসলিম গণহত্যার একটা স্টেজ শাখা তারা চালু করছে। কারণ এখানে তো আমভাবে গণহত্যা করতে পারবে না। এই জন্য একজন মুসলিম নারীকে যদি সে কি করতে পারে, ছলে বলে কলে কৌশলে ভালোবাসার নাম দিয়ে অর্থের লোভ দেখিয়ে তারপরে তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারি, কিসের ধর্ম সব ত্যাগ করতে পারি, তোমাকেই ভালোবাসি, কয় না রে পাগল। এটা হলো পাগলামি আর কি। এটা মূলত অশ্লীলতা করার জন্য।